ক্যালেন্ডারের পাতায় আবারও জুলাই মাস, যে জুলাই নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছিল, আর যাদের হাত ধরে সেটি উপহার দিয়েছিল সেই তরুণ নেতৃত্ব, সেই সময়ের লড়াকু যোদ্ধা, জুলাই যোদ্ধা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ ৭১ টেলিভিশনে আজকের এই পডকাস্টে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদেরকে যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই, এই জুলাই মাস, ঘটনাবহুল জুলাই মাস, সেই সময়ের ভূমিকা কী ছিল আপনার, কিভাবে সেটি মোকাবেলা করেছেন? দেখুন, জুলাইটা একসাথে আমাদের আনন্দের সাথে সাথে এটা বেদনার মাসও আমরা বলতে পারি। আনন্দের এই জন্য যে বিগত ১৭ বছর যাবৎ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে, জেলে গিয়েও মারা গিয়েছে। কিন্তু এই শেখ হাসিনার বা ফ্যাসিবাদী যে আমলটা ছিল, এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের উপর জগদ্দল পাথরের মতো ছিল। এই ফ্যাসিবাদকে কিন্তু আমরা সর্বশেষ পতন করতে পেরেছি এই জুলাইয়ে এসে। তো এজন্য এই জুলাইটা আমাদের কাছে খুবই আনন্দের, যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষকে জুলুম করেছে, গুম করেছে, খুন করেছে, এমনকি আপনাদের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চেয়েছে, সাংবাদিকতার কণ্ঠকে রুদ্ধ করে দিতে চেয়েছে। এমন একটি ফ্যাসিবাদের পতন ঘটেছে এই জুলাইয়ে। নিঃসন্দেহে এই জুলাই আমাদের আনন্দের সাথে সাথে বেদনার বললাম এজন্যই যে এই রক্তস্নাত জুলাই, যে জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহযোদ্ধাকে রাজপথে পাখির মতো গুলি করে হত্যা করতে দেখেছি। এমনও হয়েছে যে আমরা মিছিলে আছি, আমার বাম পাশ থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে, বা আমার ডান পাশ থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে, পিছন থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে। এমন একটা স্মৃতির কথা আপনাকে বলতে চাই, যেটা আসলে এখন ওটা বললেই আমার খুবই খারাপ লাগে। যেটা ১৯ জুলাইয়ের নিউ মার্কেট কবরস্থান গেটটা আর কি, শাহনাজ হলের সামনে। আমরা কবরস্থানের ভিতরে ছিলাম, হঠাৎ গুলি হলো আমাদের। আমি কবরস্থানের ভিতরে ছিলাম, বাইরে যারা ছিল ৩ জন লোককে পড়ে যেতে দেখলাম, সামনে থেকে পুলিশ গুলি করে দিল। তো ১৯ তারিখে মারা গেল। তো আমরা মনে করছি যে হয়তো আমাদের মিছিলের যারা ওই সময় আন্দোলনকারী ছিল, চিনতাম না তাদেরকে। একদিন পরে দেখলাম যে আমাদের এক ফ্রেন্ডের চাচা, আপন চাচা, সেই লাশটা আমরা ২ দিন পরে ২১ তারিখে যেয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গে খুঁজে পেলাম। এই যে ঘটনাবহুল জুলাই ১ তারিখ থেকে, এটাকে আমরা ৩৬/৩ বলি, ৩৬ জুলাই বলি, আগস্টের ৬ তারিখ পর্যন্ত, এই প্রত্যেকটি, গতকাল রাতেও আমি আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে যাচ্ছিলাম, তখন তো ফোন নিয়ে বেরোতে পারতাম না। আমরা ফোন নিয়ে বেরোয় এগুলো চেক হতো। আমার বাসা আজিমপুর কবরস্থান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে অনেকেই চিনত যে ছাত্র দলের রাজু, ক্যাম্পাসে ছাত্রলীগের পুলিশ প্রশাসনের উপর নজরদারি ছিল আমাদের উপর। তো ম্যাক্সিমাম সময় আমরা বাটন ফোন নিয়ে বেরোতাম, যে কোনো একটা স্পটে যেয়ে। এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমানের নির্দেশনা ছিল যে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই জুলাই আগস্ট আন্দোলন যে হচ্ছে, বিএনপির প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের মূল দলসহ সকলের জন্য এই ছাত্রদের সাথে আমাদের অবস্থান থাকে। কিন্তু আমরা একটা পলিসি গ্রহণ করেছিলাম, যেহেতু আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি, কথা বলেছি গণতন্ত্রের পক্ষে। আমাদের তো ম্যাক্সিমাম ফেস ছিল পরিচিত। আমরা একটা জায়গায় গেলেই সেই আন্দোলনটাকে নৎসাৎ করে দেওয়ার জন্য ফ্যাসিবাদী আমলের যে পেটোয়া বাহিনী ছিল শেখ হাসিনা, তাদের পক্ষ থেকে নির্বিচারে গুলি করা হতো। আমরা এই আন্দোলনটাকে আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা সামনে থাকবে, এবং পিছন থেকে যে শক্তিটা, জনবল বা জনশক্তি বলেন, সেটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আন্দোলন সংগ্রামে ছিল। আমরাও সেটাই ফলো করেছিলাম, যে আমরা মিডিয়াতে বক্তব্য দেওয়া, প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা, এটাতে কিন্তু আমরা ছিলাম না। কিন্তু একটা কর্মসূচি ঘোষণা হলে সেই কর্মসূচি সফল করার জন্য আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করেছি। তো সেটাই বলতে চাচ্ছিলাম, যে আমরা যেটা বললাম যে এই জুলাইটা আমাদের আনন্দের, যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, সাথে সাথে আমাদের জন্য বেদনার যে আমরা অসংখ্য মানুষ, যেমন আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের লিস্টেড আমরা বই আকারে প্রকাশ করেছি ১৪২ জন ছাত্র দলের নেতাকর্মী শুধুমাত্র মারা গিয়েছে একক সংগঠন হিসেবে। এটা বাংলাদেশের ইতিহাসে একক ছাত্র সংগঠন, এতে সব থেকে বড় শহীদের তালিকা এই জুলাই আগস্টে। তো সেজন্য বললাম যে এটা আমাদের বেদনার মাস।
আমাদের অসংখ্য সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে আমরা এই জুলাই পেয়েছি। এই জুলাই বছর ঘুরে আবার 2 বছর পূর্তি সময় এসেছে, আজকে 3 জুলাই। আমরা মনে করি যে এই জুলাই যে বিষয়ের উপর ঘটেছিল, যে ফ্যাসিবাদের নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে, একটি গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে, যেই বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্রের যে বিষয়গুলো থাকে সুষ্ঠু চর্চার বিষয় থাকবে, মানবাধিকার থাকবে, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, সেই বাংলাদেশ কিন্তু আমরা সেই বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি, আমরা বাংলাদেশ ধাবিত হচ্ছে। এবং যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার দিক নির্দেশনায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জুলাইয়ের যে স্পিরিট ছিল এবং জুলাই সনদ যেটা ছিল, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এর প্রত্যেকটি ধারা উপধারাকে মেনেই বাংলাদেশ নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে, গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। আমরা এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ প্রত্যাশা করে, সেই বাংলাদেশের দিকে তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি।